এই সরকার বা তৃণমূলের সরকার আর থাকবে না। কোনো ভাতা আমরা বন্ধ করব না। যুব ভাতা ইত্যাদি যেসব ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, আমরা মাসে ৩,০০০ টাকার ভাতা দেব। এই সরকার বা তৃণমূলের সরকার আর থাকবে না, মানুষ সরিয়ে দেবে। আমরা একথাও জানি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার আসতে চলেছে ২৬-এর পরে, তারা ৪৫ দিনের মধ্যে নতুন পে কমিশন অনুযায়ী আমাদের যা সংকল্প, আমরা যেটা মানুষের সামনে বারবার বলেছি, সেই অনুযায়ী আমরা দিয়ে দেব। আমরা ৪৫ দিনের মধ্যে সমস্ত পদ্ধতিটাকে সচল করার চেষ্টা করব, যাতে কিনা মানুষ, এই রাজ্যের সাধারণ রাজ্য কর্মচারী এবং যারা রাজ্য কর্মচারীদের মতন সরকারি কোষাগার থেকে লোকাল বডিজ, টিচিং নন টিচিং স্টাফ যারা এরকম আছেন, যারা এই তালিকার মধ্যে যারা পড়েন, তারাও পাবেন। আমরা একথা বলেছি যে এর জন্য কোনো জায়গার কোনো ভাতা আমরা বন্ধ করব না। আমরা পাশাপাশি দিনে ৫০ টাকার বদলে আমরা মাসে ৩,০০০ টাকার ভাতা দেব। অন্নপূর্ণা, লক্ষ্মীর ভাণ্ডার, এই জিনিস আমরা বন্ধ করব না। আমরা যারা ভাতা পাওয়ার মতো আছেন তাদেরকে আমরা ৩,০০০ টাকা করে ভাতা দেব। আমরা ঘোষণা করেছি যে নারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এটি কোনো ঘোষণা নয়। বিভিন্ন সময় ১.৫ দশক ধরে বা তার আগেও যেসব জায়গায় যারা অত্যাচারিতা হয়েছেন, যাদের যত মামলা পেন্ডিং আছে, তারাও তখন সেই বিষয়গুলো নিয়ে সামনে কথা বলতে পারবেন এবং প্রশাসন এদেরকে সহায়তা করার জন্য ব্যবস্থা নেবেন। যারা প্রতারণা করেছেন মানুষের মেধার সঙ্গে, এই রাজ্যের ছেলেদের মেধার সঙ্গে, যে ২৯১ জনের তালিকা বেরিয়েছে, তার মধ্যে বেশ কয়েকজন এই প্রতারক রয়েছেন। আমরা মনে করি, শুধু নয়, পশ্চিমবঙ্গের জনতা মনে করে, এবং যেখানে যেখানে যে যে দাঁড়িয়েছেন সেই সব বিধানসভার লোকেদেরই সব থেকে বেশি এই ধরনের পূর্ববর্তী নেতা বিধায়কদের দ্বারা প্রতারিত হতে হয়েছে। তাদের কাছ থেকেই টাকা তুলেছে, সৎরঞ্জন অসৎরঞ্জনদের সামনে রেখে পানের দোকান, চায়ের দোকানে টাকা বিলি হয়েছে, এবং সেই টাকা নিয়ে মন্ত্রীরা নিজের বাড়িতে রেখেছিলেন। বেলঘরিয়ায় বান্ধবীর বাড়ি, বেহালার বান্ধবীর বাড়ি, এবং সেখানে টাকা গোনার মেশিন কিনে টাকা গুনতে হয়েছিল, আপনাদের ক্যামেরায় দেখিয়েছেন। সেই সব দাগি লোকেরা আবার প্রার্থী, আবার তৃণমূলের হয়ে তারা নামছেন। তারা জিতলে আবার মানুষের টাকা এইভাবে লুট হবে, সেই জিনিসটাকে নিশ্চিত করছে তৃণমূল কংগ্রেসের এই তালিকা। এ তালিকা কোনো সাধারণ প্রার্থী তালিকা নয়, এই তালিকা হচ্ছে এই রাজ্যের দাগি আসামিদের তালিকার একটা বহিঃপ্রকাশ। এই তালিকা মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ১.৫ দশক ধরে যে লুট, সন্ত্রাস এবং প্রশাসনিক দুর্নীতির শাসন চালিয়েছে, সেই শাসনকে শেষ করার জন্য ২৬-এর নির্বাচনে এই সরকারকে, এই তৃণমূল কংগ্রেস নামক দলটিকে দূরে ছুঁড়ে ফেলে দিতে হবে। এবং তার জন্য পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন বাঙালি একজোট হয়েছেন, মানুষ তৃণমূলকে সরাবে। এইরকম একটা পরিস্থিতিতে ডিএ সংক্রান্ত ঘোষণা আরেকটি প্রতারণার পাঠ পড়ায়, এবং আমরা বুঝতে পারছি যে যুব ভাতা ইত্যাদি যেসব ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, এবং বহু জায়গায় নাকি দেওয়া শুরু হয়ে গেছে বলে হাঁক পাচ্ছেন, সেগুলো আসলে এই ধরনেরই প্রতারণার একটা অংশ। কিছুটা দেখা যাচ্ছে, দেখিয়ে মানুষকে লোভে পরিণত, মানুষকে লোভকে ভোট বাক্সে আনার চেষ্টা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি এত বোকা নয়। আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার পরেও, এবং সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তারপরেও বিভিন্ন জায়গায় যখন ভোটে দাঁড়িয়েছি আমরা, গ্রামে গঞ্জে সব থেকে চূড়ান্ত প্রশাসনিক অত্যাচার, প্রশাসনকে সামনে রেখে আমাদের যারা প্রার্থী হয়েছিলেন পঞ্চায়েতে, তাদের উপরে বীভৎস অত্যাচার হয়েছে। অনেককে জরিমানা দিয়ে গ্রামে ফিরতে হয়েছে শুধু তিনি প্রার্থী হয়েছেন বা জিতেছেন বলে। জেতার পরে প্রার্থীদের শংসাপত্র বা সার্টিফিকেট ছিনতাই করে নেওয়া হয়েছে। গুটি কয়েক যারা বিভিন্ন জায়গা থেকে বেরোতে পেরেছিলেন, তারপরেও আমাদের সংখ্যা ১১,০০০-এরও বেশি। অনেক জায়গায় আমরা পঞ্চায়েত চালাচ্ছি। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের ভাতা দিয়ে যারা মনে করেন
পশ্চিমবঙ্গের মানুষকে অপমান করার লাইসেন্স পেয়ে যাবেন। মানুষ এত বোকা নয়, কেননা যারা ভাতা নিচ্ছেন তারা জানেন যে মমতা দেবী কিংবা তৃণমূল সরকার তাদের বিশেষ কিছু দেননি, তাদেরই প্রাপ্য টাকা সরকারি কোষাগার থেকে তাদের দিয়েছেন, এবং সেটাও মাত্র দিনে 50 টাকার বেশি নয়। আমরা বলেছি মাসে 3000 টাকা করে দেব। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গের মানুষ আর মানবেন না। পশ্চিমবঙ্গে বিজেপি আসছে, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।